লোহা দিয়া ঘর বানায় যদি তুমি লুকায়া থাকো না কেন গো, আল্লাহ রাব্বুল আলামিন বলে আজরাইল তোমার পিছনে পেছনে আছে, তুমি যতই বাঁচার চেষ্টা করো আজরাইলের কাছ থেকে বাঁচতে পারবা না, তোমাকে আজরাইল তোমাকে চুবুল মারবে। এই জন্য আপনারা বলেন সময় থাকতে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে কোন না আছে না নাই? আওয়াজ নাই রে, লোকমান বানানো ঠান্ডায় সবাই ধরে নিছে, আওয়াজ দিয়ে বলো আসল বাড়ি বিল্ডিং না কবর? মানি না গো, মানি না, জোরে বলো আসল বাড়ি বিল্ডিং না কবর? ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে যাওয়ার আগে 3টা কাপড় পরাইবো। কত কাপড় জীবনে পরলা, কত কাপড় জীবনে নষ্ট করলা, এই 3টা কাপড় শরীরের মধ্যে এমন ভাবে লাগায়া দিবে, এমন ভাবে তোমাকে বাঁধবে, এমন একটা গাড়ি তোমার বাড়িতে আসবে 4 পায়া খাটের, এমন একটা গাড়ি আইব রে। জীবনে টেম্পু দেখলাম, সিএনজি দেখলাম, প্রাইভেট কার দেখলাম, বাস দেখলাম, ট্রেন দেখলাম, কত কিছু দেখলাম, ড্রাইভার একজন, বাড়ির মধ্যে এমন একটা গাড়ি আইব যে গাড়ির ড্রাইভার হইছে 4 জন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, ঠিক না? 4 জনের একটা গাড়ি আসবে। ওই গাড়ি আসার পরে ড্রাইভার কে কেউ জানে না, কে কার ড্রাইভার হবে। যাত্রী হইব একজন, ড্রাইভার হইব 4 জন। আপনারা কইবেন লোকমান হোসেন বিজয়নগরী গো, জীবনে শুনলাম ড্রাইভার তাকে একজন, আজকে কেমন ওয়াজ করেন ড্রাইভার নাকি 4 জন? বুঝে আসে না, বুঝে আসে না গো। ড্রাইভার 4 জন, যাত্রী একজন। মরা যাত্রী, যাত্রী কথা বলবে না, যাত্রী হাত নাড়াইবে না গো, যাত্রী চুপ নাড়াবে না। এমন একটা গাড়ি আসবে, ওই গাড়িতে আপনার জীবনের মতো শোয়া দিব। মানুষ হাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। তুমি ডাক দিলে লোক মানের দিকে চায় রে, শহীদুল্লাহ জেহারি বাবা ডাক দিলে মুল্লার প্রাণে চায় রে। ও প্রাণের মান্নান সাহারে, তুমি ধীরে যায় ফিরে ফিরে চায় রে। আম পাতা জাম পাতা কত পানি ঝরে, একদিন তোমারে আমার গোসল দিব বড়ই পাতার জলে। ঠিক নি কথা বলে? ঠিক নি? আরে আতরে গোলাপ সিটাইয়া দি পরে বলো না জুড়ে নিবনে ও প্রাণের যে হাদিরে, তুমি ধীরে যায় ফিরে ফিরে চায় রে। এই মাসিমপুরের আব্বা রে, ও আব্বা পাও 2টা আগায় দাও। লোকমান হোসেন বিজয়নগরী তোমাদের পাও 2টা ধরব গো। পাও 2টা থাকুম, বলো তোমার কোন কাজটা কইরা দিলে তুমি নামাজ পড়বা? তুমি তো এমন ঘর বাড়ি লইয়া কবরে যাইতে পারবা না, 10 লাখ টাকা নিয়ে যাইতে পারবা না, বিল্ডিং বানায়া যাইতে পারবা না। কবরের ভিতরে গেলে 2টা জিনিস তোমারে চিনবা, একটা হইল নামাজ আর একটা হইল আমল। আমল ছাড়া কবরে যাইও না গো, কবরে লাঠির জোর চলে না। কথা কই জোরে বলো, ঠিক কি বলা? কবরে লাঠির জোর চলে না রে, কবরে গোষ্ঠীর জোর চলে না রে। এমন একটা কবরে শোয়া দিব রে, এমন একটা কবরে শোয়া দিব রে, সেই কবরের
ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি। এই মাটির ভিতরে বাহাদুরি করার সুযোগ নাই রে। এই মাটির ভিতরে শুয়াইয়া আল্লাহ কইব দুনিয়াতে যেমনে মন চাইছে এমনে চলছত, সুদ খাইছত, ঘুষ খাইছত, নামাজ কাদা করেছিস, কিন্তু আমি আল্লাহর মার, দুনিয়ার মার আমি যখন ধরি দুনিয়ার কেউ দেখে না। এমন একটা কবরের ভিতরে শোয়া দিবে, যেই কবরের ভিতরে এখানে গেছে তো আমার কইলাম গোষ্ঠী আছে, ফেরেশতা হিসাব করে বেন্দা লই আইস। ফেরেশতা হন বনি না, ফেরেশতা হিমুন ফেরেশতা এটা কানে হনে না, সুহ দেখে না। যেমন সুহ দেখতো মায়া লাগবে, আর কানে হনে তো মায়া লাগবে। আল্লাহ এমন ফেরেশতা দিব বেন্দা দাবানি বললে গেছে মনে একবার না শুনে। এমন একটা কবরের ভিতরে শোয়া দেওয়া হবে, এমন একটা অবস্থান সবার জীবনে আইবুনি। কথা কয় না, আসবে কথা কয় না, আসবে। আহা মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের। এটা হচ্ছে বালা কোন ওয়াজ আছে? এটা হচ্ছে উত্তম কোন ওয়াজ হতে পারে? মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। ছেলে খেয়াল করেন, খেয়াল করেন, ছেলে মেয়ে নববধূর পিরিতে মজিয়া, নামাজে রোজা আল্লাহ রাসূল সবে গেলা বলিয়া। আরে আজকে তুমি চলে যাবে, আজকে তুমি চলে যাবে সবে কিছু ফেলিয়া। মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। মাসিমপুরের আব্বারে কার লাইগা ঘর করলা, কার লাইগা বাড়ি করলা, কার লাইগা সম্পদ জমাইলা। আল্লাহ না করক আজকে রাত্রে যদি গো আজরাইল তোমার সামনে হাজির হয়ে যায়, কালকে এমন টাইমে তুমি কবরে জিন্দেগি পালন করবা, দুনিয়ার কেউ তোমার কাছে আর আসবে না, খবর নিবে না। এক বেলা না খাইলে মাথা গরম হয়ে গেছে গো, কথা কও ঠিক কিনা? সারাদিন না খাইলে তোমার সাথে বালা কথা কইতে পারছে না, খারাপ কথা কইতে পারছে না। কয় সারাদিন গেলাম খাইছি না, মিজাজ গরম। কথা কয় না, কথা কও ঠিক কিনা বলা? এমন একটা দিন আইব, সকাল যাইবো, বিকাল যাইবো, দুপুর যাইবো, একদিন যাইবো, 3 দিন যাইবো, 4 দিন যাইবো, 5 দিন যাইবো। সন্তানে গিয়া কইতো না আব্বা খাইছনি, বুয়ে খবর নিত না জামাই কেমন আছে, মেয়ে খবর নিবে না রে। আল্লাহু আকবার। আইরে আব্বা কেমন আছে, আব্বা কেমন আছে? যেই বাপরা টাকা পয়সার কথা চিন্তা না কইরা মেয়ে মানুষ করছে, সন্তান মানুষ করছে, কত মানুষের গালি শুনছে, ব্যবসা করছে, রাতে খাইছে না, দিনে খাইছে না, সন্তানের সুখের কথা চিন্তা কইরা যেই বাপ নিজের জীবনটারে টানা টানা কইরা দিছে রে, ওই বাপ কবরে সন্তানেরা খবর নিবে না, রাতের পর রাত চলে যাবে। আপনি কেমনে কবরে আছেন খবর নাই। আপনারা বলেন ওই কবরে 2 দিন আগে আর পরে যাওয়া লাগবে, কথা কোন ঠিক না বেঠি? বন্ধুরে আহা মা আমার সময় বড় কম, আমি আপনাদের কাছে জিকির করলাম না, আমি খুতবাও দিলাম না। আমার বাজান কইছে আমার 10টা পর্যন্ত সময়, মানে 20 মিনিট, আর মাত্র 2 মিনিট সময় আছে। আমি কথাগুলা এই জন্য বললাম, আওয়াজ করে বলেন না রে আসল বাড়ি বিল্ডিং না খবর? কবরের খবর আসেনি না, না নাই, ওই কবরের খবর নাই গো। কবরের খবর থাকলে মুখে কেন দাড়ি নাই, মাথায় কেন টুপি নাই রে? ও মুসলমান একবার বাবা, কবর তোমার আসল ঘর, দুনিয়ার বিল্ডিং
সাজাইয়া ঘুমায়া রইলা, আগামীকাল এই টাইমে তুমি কবরেও থাকতে পারো। চিন্তা কইরা দেখো কার জন্য এত কিছু জমাইতাছো রে বাবা। আমি পায়ে হাত দিয়া বইলা দিয়া যাই গো, এই জন্য কবরের খেয়াল রাখা লাগবে। একজনের নাম আবেদ, আরেকজন ব্যবসায়ী, দুইজন ব্যক্তি মসজিদে নামাজ পড়তাছে। এবার একজন ব্যক্তি এখন ডাক্কা দেওয়া পরে মুখরিত করে জোরে আল্লাহু আকবার বলবেন। একজন বুজুর্গ ব্যক্তি মসজিদে 2 রাকাত নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছে।